আসসালামু আলাইকুম, প্রজ্ঞা এডুতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে ক্যাসিও FX991EX ক্যালকুলেটর ব্যবহার করে এইচএসসি এর বোর্ডের আইসিটি এমসিকিউ খুব দ্রুত এবং সঠিকভাবে সমাধান করা যায়। চলুন আমরা শুরু করি। এটা আসছে কত সালে? ঢাকা বোর্ড 2025। এখানে কি বলা হয়েছে? 101001 এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি? বাইনারি কমপ্লিমেন্ট বলতে কি বোঝানো হয়েছে? বাইনারিতে আমরা কমপ্লিমেন্ট বলতে মূলত কোনো বাইনারি সংখ্যার বিট উল্টে দেওয়া বা নির্দিষ্ট নিয়মে পরিবর্তন করাকে বোঝায়। সাধারণত কমপ্লিমেন্ট দু ধরনের হয়, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং আরেকটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট হলো যেমন এখানে আছে 101, এটা তিনটা সংখ্যা। এখন এই তিনটা সংখ্যাকে উল্টে দেওয়াকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে। যেমন আমরা যদি 1কে উল্টে দিয়ে কত বসাই? 0 বসাই, এবং 0কে উল্টে দিয়ে 1 বসাই, এবং এই 1কে উল্টে দিয়ে আমরা আবার 0 বসাই, এটা হচ্ছে এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন যদি প্রশ্নে শুধু কমপ্লিমেন্ট বের করতে বলে তাহলে সেটা হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আমরা এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি। এই সংখ্যার যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি 1 0 1 0 1 1 0 1, এই সংখ্যার যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি তাহলে এখানে আসবে কত? 1 এর জায়গায় কত আসবে? 0 আসবে। 0 এর জায়গায় কত আসবে? 1 আসবে। আবার 1 এর জায়গায় কত আসবে? 0 আসবে। আবার 1 এর জায়গায় কত আসবে? 0 আসবে। এই 0 এর জায়গায় কত আসবে? 1 আসবে। এবং এই 0 এর জায়গায় কত আসবে? এই 1 এর জায়গায় কত আসবে? 0 আসবে। তাহলে এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট, অর্থাৎ শুধু একটা কমপ্লিমেন্ট থাকলে এই কমপ্লিমেন্ট হবে এটা। তার মানে এটার কমপ্লিমেন্ট নাম্বার কত? দেখো কোনটার সাথে সঙ্গে মিলে। 1 1 মিলে না। দেখো খ নম্বরের সঙ্গে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টটা মিলে গেছে, 1 1 0 0 1 0। তার মানে খ নম্বর হচ্ছে আনসার। এখন আমি তোমাদেরকে দেখাই ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে সহজে করতে পারবে। ক্যালকুলেটরের মাধ্যমে করার জন্য প্রথমে আমরা এই নাম্বারটা তুলে নেব, 1 0 1 1 0 1। নাম্বারটা তুলে নেওয়ার পরে এই পেন্সিল কাটআউটটা আমরা নেব একবারে সামনে নেওয়ার পরে আমরা অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার জন্য যেহেতু আমরা এটাকে উল্টে দেব, কমপ্লিমেন্ট মানে তো হচ্ছে উল্টে দেবো, সেজন্য আমরা নট ইউজ করব। নটের কাজ কি? বাইনারি নাম্বারকে উল্টে দেওয়া। তাহলে আমরা 2 নম্বরে নট ক্লিক করব। নট ক্লিক করে আমরা যদি সমান চিহ্ন প্রেস করি তাহলে দেখো এই নাম্বারটিকে উল্টে দিয়েছে। দেখো ক নম্বরের সঙ্গে মিলে কিনা? হ্যাঁ, তোমরা এখান থেকে ধরবে, যেমন 0 1 0 1 0 0 0 0 1 0। তার মানে খ নম্বরটা আনসার। তাহলে দেখতে পারলে ক্যালকুলেটর দিয়ে এবং হাত দিয়ে খুবই সহজে এই কমপ্লিমেন্ট বের করা যায়। এখন যদি আমরা 9 নম্বর প্রশ্নের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পারবো এখানে 34 ডেসিমেল দেওয়া আছে। 34 এর 2 এর পরিপূরক কোনটি সেটা বের করার কথা বলা হয়েছে। 2 এর পরিপূরক বলতে আমরা কি বুঝি? 2 এর পরিপূরক হচ্ছে 2 এর কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট। এখন যদি আমরা 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে এই সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। বাইনারিতে প্রকাশ করার জন্য আমরা কি করব? 34 10, এটার বাইনারি কি করব? আমরা ক্যালকুলেটরটা হাতে নেব এবং এখানে দেখো এখানে বাইনারি আছে, এখানে আমরা ডেসিমেলে নেব। ডেসিমেলে নিয়ে ডেসিমেল তুলব। ডেসিমেল তোলার পরে আমরা সমান চিহ্নে ক্লিক করব। অবশ্যই আমাদেরকে সমান চিহ্নে ক্লিক করতে হবে। সমান চিহ্নে ক্লিক করার পরে আমরা কিসে নেব? বাইনারিতে নেব। বাইনারিতে নেওয়ার জন্য আমরা বাইনারিতে ক্লিক করব। এখন এখানে দেখো বাইনারিতে চলে গিয়েছে। বাইনারিতে চলে গিয়েছে সেজন্য আমরা বাইনারি তুলব। 1 0 0 0 1 0। এখানে কতটা সংখ্যা আছে? এখানে 6টা সংখ্যা আছে। আমরা এটাকে 8টা সংখ্যা বা 8 ডিজিটে কনভার্ট করব। কিভাবে করব? এর আগে 2টা শূন্য দিয়ে দেব। 2টা শূন্য দিলে এর মানের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট কি আমি তোমাদের তো আগেই শিখিয়ে দিয়েছি। ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে শুধু উল্টা করা, 0কে 1 বানানো এবং 1কে 0 বানানো। দেখো 0কে 1 বানিয়েছি, 1কে 0 বানিয়েছি, এবং 0কে আবার 1 বানাই, 0কে 1 বানাই, 0কে 1 বানাই,
ওয়ানকে 0 বানাই, 0কে 1 বানাই, 0কে 1 বানাই। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ওয়ান্স COM, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে টুস কমপ্লিমেন্ট কীভাবে করব? ওয়ান্স কমপ্লিমেন্টের সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে এটা টুস কমপ্লিমেন্টে পরিণত হয়। আমরা 1 যোগ করব, 1 যোগ করি, 1 যোগ করলে কী হবে? 1 আর 1 যোগ করলে কত হয়? 0 হয়। এবং হাতে কত থাকে? হাতে থাকে এখানে হাতে থাকে 1, হাতে থাকে 1। এই 1 যদি আবার এই 0-র সঙ্গে যুক্ত হয় তাহলে 1 আর 0 মিলিয়ে কত হয়? 1 হয়। এখন তো আর কোনো হাতের 1 বা 1 বা কিছু নাই, তার মানে এগুলো বসে যাবে এমনিতেই। 1 আছে 1 1 1 0 1 1। এখানে কতটা সংখ্যা আছে? 8টা সংখ্যা। এই সংখ্যাটি হচ্ছে চিহ্ন বিট। এই সংখ্যাটি হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট হলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। এটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের মান। আমরা দেখি এটা আনসারে আছে কি না। এখানে আনসারে কত নম্বর আছে? 100111। দেখো এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। দেখো এর আনসার এটার সঙ্গে মিলে যায়। দেখো 101 101 1110 1110। তার মানে 9 এর আনসার হবে বর্গ। দেখতে পারলে এটা যে হয়তো এটা একটু লং প্রসেস, কিন্তু এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা রিসেন্ট ইয়ারে আসছে কুমিল্লা বোর্ড 2025-এ। তার মানে এটা তোমাদের ভালো করে শিখে নেওয়া দরকার। এটা যদি আমরা সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এটা তো তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। এটাকে বাইনারিতে প্রকাশ করি, সমান চিহ্ন দিলাম এবং বাইনারিতে প্রকাশ করলাম। বাইনারিতে প্রকাশ করার পরে এই মানটাকে আমরা নেগেটিভ করব। অপশনে গেলাম, 2 প্রেস করলাম, নেগেটিভ আসলো। নেগেটিভ আমরা যদি আনসারে ক্লিক করি তাহলে এই আনসারটা এখানে বসে যাবে। এটা নেগেটিভ করলে কত আসে? এই দেখো 1011 কি ওয়ান্স কমপ্লিমেন্ট আসছে না? দেখো 10011011। তার মানে এই সংখ্যাটা এখানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট পেলাম নট করার কারণে। এখন আমরা টুস কমপ্লিমেন্ট কীভাবে করব? তার সঙ্গে সরাসরি আমরা 1 যোগ করে দেব। এখানে যদি আমরা যোগ 1 দিই, আনসারের সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। দেখো এখানে টুস কমপ্লিমেন্ট কি? এটা তো বলেছিলাম যে এটা চিহ্ন বিট। তার মানে আমরা এরপরের থেকে গুনতে হবে। এরপর থেকে যদি গুনি 1 0, দেখো 101, 3টা 1 আরও 3টা 1 বাদে 0। তার মানে এটা আনসার। দেখো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই করে ফেলা সম্ভব। দেখলেন তো, সঠিক মুড আর ফাংশন ব্যবহার করলে আইসিটি এর অনেক এমসিকিউ সেকেন্ডের মধ্যে সলভ করা সম্ভব। পরীক্ষায় অনেক সময় বাঁচাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন টিপস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।